আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা রাখি আপনারা খুব ভালো আছেন। তো দেখুন, আমার একটি আপু আমাকে রিকোয়েস্ট করেছিল যে আপু, আমি যদি ফেস দেখাতে না চাই তাহলে আমি কিভাবে ডুয়েট ভিডিও তৈরি করব। তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ফেস না দেখিয়ে ফেসবুকে রিলস ডুয়েট তৈরি করবেন। তো দেখুন, এই যে ওপরে কিন্তু অনেক রিলস রয়েছে, এগুলো থেকেও আপনি রিলস সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনি যদি নিচে আসেন তো নিচেও কিন্তু আপনি অনেক রিলস ভিডিও দেখতে পারবেন। তো দেখুন, এখানে কিন্তু অনেক রিলস ভিডিও রয়েছে। তো আমি এখান থেকে একটি রিলস ভিডিও সিলেক্ট করে নেব আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখুন, আমি একটি রিলস ভিডিও সিলেক্ট করে নিলাম। তো রিলস ভিডিও সিলেক্ট করার পর আপনি সেই ভিডিওটি ওপেন করবেন। তো ভিডিওটি যখন চালু হবে আপনি নিচে এই যে দেখুন, এখানে কিন্তু আপনি একটি 3 ডট পেয়ে যাবেন। এই 3 ডটে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন, আমি 3 ডটে ট্যাপ করলাম। তো এখন কিন্তু আপনি এখানে অপশন পেয়ে যাবেন, দেখুন রিমিক্স দিস রিল। এই অপশনটি থেকে কিন্তু আপনি সরাসরি রিমিক্স করতে পারবেন। কিন্তু আমি দেখুন কপি লিঙ্কে ট্যাপ করে এখানকার লিঙ্কটি কপি করে নিলাম। তো লিঙ্ক কপি করার পর আপনাকে যে কাজটি করতে হবে, গুগল যে আপনার ব্রাউজারটি আছে সেটি ওপেন করে নিতে হবে। তো আমি আমার মোবাইলের গুগল ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওপেন হয়ে আসলে আপনি এখানে ফেসবুক ভিডিও ডাউনলোড এই কথাটি লিখবেন, লিখে আপনি সার্চ দিবেন, তাহলে দেখবেন যে এখানে কিন্তু আপনার এই ফেসবুকের ভিডিওগুলো ডাউনলোড করা সফটওয়্যার চলে আসবে। তো দেখুন, আমি পূর্বে যেহেতু করেছিলাম তাই আমার এখানে আছে। তো আমি এটি সিলেক্ট করে দিলাম। দেখাবার পর দেখুন, এখানে কিন্তু বেশ কয়েকটি অ্যাপ এসে গেছে। তো আমি প্রথমের অ্যাপটি সিলেক্ট করলাম, করার পর দেখুন এরকম একটি অপশন চলে এসেছে। এখন দেখুন ইন্টার ফেসবুক ভিডিও লিঙ্কে একটি অপশন আছে, এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনি সেই কপি করার লিঙ্কটি পেস্ট করে দিবেন এবং পাশের ডাউনলোড অপশনটিতে আপনি ট্যাপ করবেন। তাহলে কিন্তু দেখুন অটোমেটিক আপনার সেই ভিডিওটি কিন্তু ডাউনলোড মোডে চলে আসবে। তো যখন ভিডিওটি এরকম একটি অবস্থায় চলে আসবে তখন আপনি নিচে একটু স্ক্রল করে আসবেন। নিচে দেখুন একটি অপশন আছে ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি। এই যে নিচের অপশনটি, এই অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এই অপশনটি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর দেখুন এখন কিন্তু আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। এখন ডাউনলোড অপশন আসলে অবশ্যই ডাউনলোড সিলেক্ট করে দিবেন। তো দেখুন, আমার ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন দেখুন উপরে ওপেন অপশন আছে, এখান থেকেও ওপেন করতে পারবেন, অথবা আপনি আপনার ফাইলে গিয়েও কিন্তু ওপেন করতে পারবেন। তো দেখুন, আমি আমার ভিডিও ডাউনলোড শেষ হয়ে গেছে। আমি এখন আমার ক্যাপকাট যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটি ওপেন করে নেব আপনাদেরকে ভিডিওটি তৈরি করে দেখানোর জন্য। তো আমি ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে নিলাম। এরপর দেখুন নিউ প্রজেক্ট অপশনটিতে আমি ট্যাপ করব। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমি আমার গ্যালারিতে চলে এসেছি। এখন দেখুন এখানে কিন্তু আমি যে ভিডিওটি ডাউনলোড করেছি সেটি কিন্তু আমার প্রথমেই আছে। এখন আমি ভিডিওটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর দেখুন এখানে অ্যাড অপশনটি এসেছে, যে নিচে দেখুন অ্যাড অপশন। তো এই অ্যাড অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এটি কিন্তু আমার ক্যাপকাটে অ্যাড হয়ে গেল। তো অ্যাড হওয়ার পর আমি প্রথমে আমার ভিডিওটি রানিং করে নেব। তো দেখুন লোড হয়ে কিন্তু আমার ভিডিওটি চলে আসবে, একটু সময় নিতে পারে। তো দেখুন এই যে ভিডিওটি কিন্তু আমার চলে এসেছে। এখন যে কাজটি আপনাকে করতে হবে, একদম ভিডিওর শেষে চলে আসবেন এবং এখান থেকে যে এই অপশনটি, এই অংশটি আপনি সিলেক্ট করবেন। এই অংশটি সিলেক্ট করার পর দেখুন নিচে আপনি একটি ডিলেট অপশন পাবেন। এই যে ডিলেটে আপনি ট্যাপ করলে কিন্তু এই অংশটি ডিলেট হয়ে যাবে। না হলে কী হবে, আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন কিন্তু শেষে ভিডিওর এই লোগোটি দেখা যাবে। সো দেখুন, আপনি যখন এটি ডিলিট করবেন, করার পর আপনার কাজ হবে এই ভিডিওটিকে প্রথমে আপনাকে কিন্তু একটু কেটে নিতে হবে, আপনাকে আবার একটু সাইজ করে নিতে হবে। এবং যেহেতু আপনি এখানে আপনার ছবি বা অন্য কিছু অ্যাড করবেন, তো দেখুন আমি এডিট অপশনে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে একটি অপশন আছে, এই অপশনটিতে আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে অপশন ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্ম অপশনটি আছে এই অপশনটিতে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন আমি এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে রোটেট, মিরর এবং দেখুন রিসাইজ তিনটি অপশন এসে যাবে। কিন্তু এখান থেকে আপনি আপনার ভিডিও একটু কেটে নিতে পারেন। তো দেখুন এই যে রিসাইজ অপশনটি আছে, আমি এই রিসাইজ অপশনটিতে এখন ট্যাপ করব। ট্যাপ করে কিন্তু আপনাদের জন্য আমি এই ভিডিওটি আবার একটু
কেটে ছোট করে তারপর আমার যেহেতু আমার ছবি অথবা আপনাদের ছবি আপনারা যদি অ্যাড করেন সেভাবে কিন্তু সাইজ করতে হবে। তো দেখুন এটি কিন্তু এই অবস্থায় চলে এসেছে। তো উপর থেকে আপনি যখন টানবেন বা নিচ থেকে টেনে দিবেন তখন কিন্তু এটি অটোমেটিক সাইজ হয়ে চলে আসবে। তো দেখুন আমি এভাবে একটু কেটে ছেটে নিব, যেহেতু না হলে কিন্তু এই ভিডিওর সাইজটি ওই ভিডিওর একই থেকে যাবে, তখন কিন্তু রিইউজ কন্টেন্ট হিসেবে সিলেক্ট হবে। সেজন্য কিন্তু ভিডিওটি আপনি অবশ্যই এখান থেকে একটু রিসাইজ করে নেবেন। তো দেখুন আমি এখানে থেকে বাড়তি যে অপশনগুলো আছে একটু আমি সাইজ করে কেটে দিলাম। তো দেওয়ার পর উপরে দেখুন টিক মার্ক একটি অপশন আছে, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। দেখুন আমি এখানে ট্যাপ করলাম, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভিডিওটি চলে আসলো। তো ভিডিওটি কাটার পর দেখুন আপনি এভাবে টেনে নিচে অথবা উপরে যেখানে সেট করতে চান সেখানে আপনি সেট করবেন। এখন আপনি কিন্তু এই ভিডিওর সাথে টেক্সট অ্যাড করে দিতে পারেন অথবা আপনার ছবি অ্যাড করে দিতে পারেন, অথবা আপনি যদি কিছু লিখে রাখেন আপনার পিক্সেল অ্যাপ সফটওয়্যার থেকে সেটিও কিন্তু আপনি ওপেন এখানে অ্যাড করে দিতে পারেন। তো দেখুন আমি এখন এই যে এখানে যে তীর চিহ্ন আছে এখানে আমি ট্যাপ করব, ট্যাপ করে আমি ব্যাক করব এডিট অপশন থেকে। ব্যাক করার পর দেখুন এখন দেখুন ওভারলি যে অপশনটি আছে এই ওভারলি অপশনটিতে আমি ট্যাপ করব এবং ট্যাপ করে আমি এখান থেকে আমার গ্যালারিতে চলে যাব। তো ওভারলি অপশনটিতে আমি ট্যাপ করলাম, অ্যাড ওভারলি এই অপশনটিতে আবারও ট্যাপ করলাম এবং দেখুন আমি আমার গ্যালারিতে চলে এসেছি। ফটোস অপশন সিলেক্ট করলাম এবং এখানে দেখুন আমি কিছু লিখে রেখেছি, সেই অপশনটিতে আমি এখন সিলেক্ট করলাম। আপনারা এখান থেকে আপনাদের কিন্তু ছবিও অ্যাড করে দিতে পারেন। তো আমি পিক্সেল অ্যাপ থেকে একটি রাইটিং করে রেখেছিলাম, সেটি এখানে সিলেক্ট করে নিয়ে এসেছি। দেখুন আপনি যদি এ ধরনের কোনো লিখে থাকেন সেটিও আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন, অথবা যদি আপনি মনে করেন যে আমি অন্য কিছু অ্যাড করব সেটিও কিন্তু আপনি ডাউনলোড করে আপনার গ্যালারিতে রেখে দিতে পারেন। ইমোজি থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনি এখানে রাখতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনি সরাসরি অ্যাড করতে পারবেন। তো দেখুন আমি এখানে একটি কমেন্টস একটি ডাউনলোড করে রেখেছিলাম, এই যে লেখাটি, এই লেখাটি আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখুন এটি এখন অ্যাড করে দেব, আমি অ্যাড করে দিলাম। তো দেখুন এটি আবার আমি টেনে এখানে নিয়ে এসে বসালাম। এভাবে আপনারা কিন্তু আপনাদের ভিডিওগুলোকে ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারেন। তো দেখুন আমি এখানে সাজিয়ে নিলাম। তো মোটামুটি আমার কাজ শেষ। এখন দেখুন ভিডিওটি আমি সাজিয়ে নেওয়ার পর একদম ফুল করে দেব, শুরু থেকে শেষ পর্যন্ত আমি লেখাটি টেনে দেব আমার ভিডিওর। তো আমি টেনে দিলাম। তো ভিডিওর মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো। বর্তমান আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, বাংলাদেশের অবস্থা তো আপনারা তো জানেন। তো সেজন্য কিন্তু আমি ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না, মন মানসিকতা খারাপ থাকার কারণে। সো আপনারা প্লিজ মনে কিছু নেবেন না, আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটিতে একটু শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এখানে 1080p এটি লেখা আছে কিনা এটি চেক করবেন এবং তারপরে উপরে অ্যারো বাটনটিতে ট্যাপ করে আপনি কিন্তু এভাবে ভিডিওটি তৈরি করে নেবেন। তো দেখুন আমার কিন্তু ভিডিওটি তৈরি হয়ে যাচ্ছে। তো আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এভাবে কিন্তু আপনি একটি রিলস ভিডিও, অন্যের রিলস ভিডিও নিয়ে নিজের ক্রিয়েটিভিটি অ্যাড আপনি ফেসবুকে এটি আপলোড করতে পারবেন। তো দেখুন আমার ভিডিওটি কিন্তু রেডি হয়েছে। এখন দেখুন ডান অপশনটিতে আমি ট্যাপ করব এবং দেখুন আমি ভিডিও আমার তৈরি হয়ে গেছে। এখন আমি আমার ফাইলে চলে যাব, আমার মোবাইলের গ্যালারিতে আমি চলে আসলাম। দেখুন এখান থেকে আমি ফাইল অপশনটি সিলেক্ট করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে আমার ভিডিওটি কেমন হয়েছে। তো দেখুন ফাইল ম্যানেজার ওপেন করে নিলাম। এখন দেখুন শুরুতে আমার এই ভিডিওটি আছে, আমি ভিডিওটি ওপেন করলাম, করার পর দেখুন এই যে আমার ভিডিওটি কিন্তু রেডি হয়ে গেছে। তো এই ভিডিওটি কিন্তু খুব সহজেই আমি এখন ইচ্ছে করলে আমার ফেসবুকে আপলোড দিতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।